আসামি পক্ষ খালাসের বিষয়ে আগে থেকে কিভাবে জানেন? সেই প্রশ্নটা আসলে আমার কাছে না, সেই প্রশ্নটা জাতির কাছেই থাকলো। বিচারকরা স্বাধীনভাবে, আমাদের মনে হয় না এই যে কর্মকাণ্ডগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মনে হয় না বিচারকের রায় বিচারালয়ে বসে হয়। আমাদের মনে হয় সেটাও ঢাকা থেকে সেটার রিমোট কন্ট্রোল পরিচালিত হয়। ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে এবং তামিমার সাবেক স্বামী রাকিব হাসানের ডিভোর্স ইস্যু নিয়ে এবার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন কুমিল্লা ৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রাকিবকে ডিভোর্স না দিয়েই নাসিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ার পরও আদালত তামিমার পক্ষে রায় দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কড়া প্রতিবাদ জানিয়েছেন তিনি। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানতে চেয়েছেন, বিচার কি তবে টাকা আর ক্ষমতার কাছেই জিম্মি? বৃহস্পতিবার 11 জুন মিডিয়ায় এক বক্তব্য প্রদানকালে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ দেশের বিচার ব্যবস্থা এবং সামাজিক নৈতিকতার অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তামিমা সুলতানা তাম্মি তার আগের স্বামী রাকিব হাসানকে আইনগতভাবে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। এটি তদন্ত ও বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত ও সংশ্লিষ্টদের কাছে আগেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, যেখানে জালিয়াতি ও বেআইনি বিয়ের বিষয়টি দিবালুকের মতো স্পষ্ট, সেখানে কোন অদৃশ্য শক্তির জুড়ে আদালত তামিমার পক্ষে রায় দেয়? সাধারণ মানুষ যদি আদালতের বারান্দায় এসে এমন প্রকাশ্য জালিয়াতির পরও ন্যায় বিচার না পায়, তবে দেশের আইনের শাসন কোথায় গিয়ে দাঁড়াবে? ক্রিকেটার নাসির ও তামিমার আলোচনা করে তরুণ এই সংসদ সদস্য বলেন, তারকা খ্যাতি কিংবা বিপুল অর্থবিত্ত থাকলেই কি দেশের প্রচলিত আইনকে বুড়ো আঙুল দেখানো যায়? তিনি বলেন, ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করা কেবল আইনগত অপরাধই নয়, এটি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর বড় আঘাত।